সন ২০১৩ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে মাদ্রাসার স্টুডেন্টসরা এসে জড়ো হয় শাহবাগ চত্বরে। দাবি ছিল একটাই, এখানে বলা হয় যে বাংলাদেশের ৯৫% মানুষ হচ্ছে মুসলমান। সেখানে দেশের বিভিন্ন জায়গায় বসে যখন নাস্তিকরা ইন্টারনেটে ব্লগিংয়ের নামে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আজেবাজে কথা লিখছিল এবং মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করেছিল, তাই এর বিচারের দাবি নিয়ে রাজপথে নেমে আসে বাঙালি মুসলমানেরা। কিন্তু তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মুসলিমদের এই দাবি কানে তো তোলেইনি, উল্টো ব্লগারদের পক্ষে তাদেরকে প্রোটেক্ট করার ঘোষণা দেয় মে মাসের ৫ তারিখের মধ্যরাত পর্যন্ত, যতক্ষণ না সরকার পক্ষের পুলিশ বাহিনী মাদ্রাসার ছাত্র জনতার উপর সরাসরি আক্রমণ করে বসে। হাসিনার এই বাহিনীর নৃশংসতা হয়তো সেদিনই প্রথম টের পাওয়া গিয়েছিল। পাশাপাশি সে যে একজন টপ লেভেলের লায়ার বা মিথ্যাবাদী সেটা বোঝা গিয়েছিল তার পরবর্তী পার্লামেন্টে দাঁড়িয়ে এ বিষয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে। প্রথমত দোষারোপ করা হয় সেই আলেমদেরকে যারা ছাত্রদেরকে এই আন্দোলনে নিয়ে এসেছে। বক্তব্যের দ্বিতীয় অংশ হলো সেদিন বাচ্চারা রং মেখে রাস্তায় শুয়েছিল, মানে মরার ভান করছিল আর কি। এই ছেলের মাথা দিয়ে যখন গলগল করে রং পড়ছিল তখন তাকে ইচ্ছামতো প্যাদানোর পরেও কেন যেন শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ায়নি। হয়তো সে খুব ভালো অ্যাক্টর ছিল, সেজন্য রক্ত ঝরার দৃশ্য দেখাচ্ছে না এজ রেস্ট্রিকশনের কারণে। এছাড়াও ভিডিওতে এমন চিত্র আছে দুর্বল চিত্তের মানুষদের সমস্যা হতে পারে। আওয়ামী লীগ সরকার যে নিজেই একজন ইসলাম বিদ্বেষী সেটাও মানুষের বুঝতে আর বাকি থাকেনি যখন সে নিজের মুখে নিজের শব্দ দ্বারা ধর্মবিদ্বেষ প্রকাশ করে। হাত মোজা পা মোজা নাক চোখ ঢাকে একেবারে এটা কি জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো, এটা কোনো মানে হয় না। এরকম মন্তব্য যদি সরকার করতে পারে পর্দা করা মেয়েদেরকে নিয়ে, তাদেরকে যদি জীবন্ত তাবু বলা হয় হিজাব পরার কারণে, তাহলে সামান্য কলেজ ভার্সিটির কর্তৃপক্ষ কেন সাহস করবে না হিজাব নিষিদ্ধ করতে বা হিজাব নিয়ে কটু কথা বলতে? আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। শুধু আমাদের হযরত শেখ হাসিনাই নন, তার দলীয় ছেলেপেলেরাও ফতোয়া জারি করতে বেশ পটু। এই যেমন গায়েবানা জানাজা বলতে কিছু আছে কি নেই। তার শ্বশুরবাড়ির নির্দেশে পিস টিভি নিষিদ্ধ, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করা। তার বিপরীতে তার অপোজিশনে কেউ কোনো দল নিয়ে দাঁড়াবে বা পপুলারিটি অর্জন করবে সেটা সে মোটেও সহ্য করতে পারত না। সবসময় সে মুসলিম দলগুলোকে নিজের শত্রু মনে করেছে এবং শত্রুর মতোই আচরণ করেছে মুসলমান আলেমদের সাথে।